আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদেরকে দেখাবো কিরশফ ভোল্টেজ ল বা কেভিএল। তো আমরা জানি যে কেভিএল কি, আমরা জানি যে কিরশফের দুইটা সূত্র আছে, একটা কারেন্ট ল, একটা ভোল্টেজ ল। তো কেভিএল এ কিরশফ ভোল্টেজ কি বলছে, যে যে কোনো একটা বদ্ধ বা একটা ক্লোজ লুপে সিরিজ পাথ হবে এবং আমার algebraic sum of all voltage around any closed loop in a circuit is equal to 0। অর্থাৎ একটা বদ্ধ লুপে যে পরিমাণ ভোল্টেজ ইন হবে, টোটাল যে ভোল্টেজ থাকবে বা ড্রপকৃত ভোল্টেজের বীজগাণিতিক যোগফলে কী হবে, শূন্য হবে। তো সেটা কিভাবে দেখেন, এখানে আমি একটা সার্কিট দেখাচ্ছি। এখানে আমার ইনপুট ভোল্টেজ কত দিয়েছি, 10 ভোল্ট, R1 R2 R3 তিনটা রেজিস্টার সিরিজে কানেকশন করা আছে এবং আমি ধরলাম যেমন ইন ভোল্টেজ কত 10 ভোল্ট, V1 V2 V3 তিনটা ভোল্টেজ ড্রপ, অর্থাৎ R1 এ V1, R2 তে V2 এবং R3 তে আপনার V3। তো এখন আমি V1 ধরছি 3, V2 তে ধরছি 2 এবং V3 তে ধরলাম 5। তাহলে এই তিনটা যোগ করলে কত হয়, 10। এখন আমরা সাইড চেঞ্জ করলাম, 10কে এপাশে নিয়ে গেলাম, তাহলে 10 10 কাটাকাটি হইলে কত হলো, 0। এটা হলে 0 অ্যান্সার। তো এখন এইটাকে আমরা কি করব, প্র্যাকটিক্যালে ইমপ্লিমেন্ট করে দেখব যে আসলে বাস্তবে সেটা হয় কিনা। তো সেম একটা সিরিজ সার্কিট তৈরি করবেন, একটা ডিসি পাওয়ার সাপ্লাই নেবেন এবং ডিসি পাওয়ার সাপ্লাই পজিটিভ প্রান্ত কোথায় দিবেন, একটা অ্যামমিটারে পজিটিভ দিবেন, অ্যামমিটার থেকে একটা নেগেটিভ নিয়ে আপনার রেজিস্টার R1 এর সাথে দিবেন। এরপর R1 রেজিস্টারের সাথে R2 রেজিস্টার সিরিজে কানেকশন করবেন এবং R2 রেজিস্টারের সাথে R3 রেজিস্টার কিসে কানেকশন করবেন, সিরিজে কানেকশন করবেন এবং এই R3 রেজিস্টারের সাথে পাওয়ার সাপ্লাই বা ডিসি পাওয়ার সাপ্লাই নেগেটিভ প্রান্তটা কানেক্ট করে দিবেন, তাহলে আপনার সার্কিট কমপ্লিট। এখন মাল্টিমিটার আমরা জানি ভোল্টেজ পরিমাপ করতে হয় কোথায়, প্যারালালে, অর্থাৎ V1 এর R1 এর আড়াআড়িতে V1 পরিমাপ করব মাল্টিমিটার দিয়ে, R2 এর আড়াআড়িতে V2 পরিমাপ করব মাল্টিমিটার দিয়ে এবং R3 এর আড়াআড়িতে V3 মাল্টিমিটার দিয়ে পরিমাপ করব। এখন আমি এই তিনটা ভোল্টেজকে যোগ করব, যোগ করে দেখব যে আমার এইটা সমান হয় কিনা। আর সমান হইলেই কি, এটা প্লাস এটা মাইনাস, তাহলে কাটাকাটি করলে আমার আলটিমেটলি 0 এসে যাবে। তো এইটা করার জন্য আপনাকে একটা ডাটা টেবিল প্রস্তুত করতে হবে, সেটা হচ্ছে V1 আমার কোনটা হবে, VDC, অর্থাৎ সাপ্লাই ভোল্টেজ যেটা সেটা হবে। তো ওটা আমি 10 ভোল্ট দিছি। R1 R2 R3 আমি তিনটা ফিক্সড মানের রেজিস্টার দিছি, 1 কিলো ওহম, 2 কিলো ওহম এবং 3 কিলো ওহম। আপনি চাইলে তিনটা ভ্যারিয়েবল রেজিস্টার দিয়েও এক্সপেরিমেন্টটা করে দেখতে পারেন। এরপর দেখেন মেজর ভোল্টেজ, মেজর ভোল্টেজ কি, V1 V2 V3, অর্থাৎ R1 এর থেকে V1, R2 থেকে V2 এবং R3 থেকে V3 তিনটা আমি পরিমাপ করে এখানে লিখব। লেখার পরে এখন এই তিনটা কি করব, যোগ করব। যোগ করে দেখব যে এইটা আর আমার এই যে টোটাল ভি ইন যেটা ছিল সেটা সমান হলো কিনা। হ্যাঁ, তাহলে এর থেকে আমাদের প্রমাণিত হবে যে কারশফ ভোল্টেজ ল উনি যা বলছে সেটা আসলে আমরা বাস্তবে বা এক্সপেরিমেন্ট করে মিলাইতে পারছি কিনা। হ্যাঁ, তো এটা করার জন্য আপনার কি লাগবে, একটা ডিসি পাওয়ার সাপ্লাই। এই যে ডিসি পাওয়ার সাপ্লাই, এটা কিন্তু পজিটিভ প্রান্ত লালটা এবং কালোটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। এরপর আপনার একটা ট্রেনার বোর্ড লাগবে, এই যে ট্রেনার বোর্ড, যেখানে আপনি সার্কিটটা রেজিস্টারগুলো ডিজাইন করবেন। একটা অ্যামমিটার লাগবে, অ্যামমিটারটা যদিও এখানে লাগে না, তারপর আমরা টোটাল কারেন্টটা দেখার জন্য অ্যামমিটারটা নিব এবং লাগবে হচ্ছে আপনার একটা মাল্টিমিটার। তো মাল্টিমিটারে ভোল্টেজ পরিমাপ করতে গেলে অবশ্যই মাল্টিমিটারকে আপনার এই যে ভোল্টেজে সিলেক্ট করে নিতে হবে এবং মাল্টিমিটার দুইটা পজিটিভ নেগেটিভ প্রান্ত দিয়ে আপনি এখান থেকে কি করবেন, টোটাল ভোল্টেজটা পরিমাপ করে দেখবেন। হ্যাঁ, তো আপনারা দেখতেই থাকুন। আশা করি এটার মাধ্যমে আপনারা কেভিএল সম্পর্কে আপনাদের যদি কোনো মানে অসুবিধা থাকে বা কোনো বুঝতে না পারেন, তাহলে আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা সেটা ক্লিয়ার হবেন। হ্যাঁ, তো প্রিয় শিক্ষার্থী, আমি এখন তোমাদেরকে একটু সেট আপটা দেখাবো। তো দেখো, এখানে আমি তিনটা রেজিস্টার নিয়েছি, এটা R1 রেজিস্টার, এটা R2 এবং এটা R3। দেখো সিরিজ কানেকশন করছে, তো R1 এর সাথে এই যে R2। আমরা জানি আমাদের ব্রেডবোর্ডের এই যে পাশাপাশি যে 6টা আছে, আমাদের রো বরাবর কানেক্ট আছে আর কলাম বরাবর ডিসকানেক্ট আছে। তো এটা এইভাবে দিয়ে আমি এই যে তিনটা রেজিস্টার এখন কানেক্ট করে নিয়েছি। আর টোটাল এই যে আমার পাওয়ার সাপ্লাই, এই যে পাওয়ার সাপ্লাই, এখানে কিন্তু আমি 10 ভোল্টটা ফিক্সড করে নিয়েছি। তো এটা পাওয়ার সাপ্লাই পজিটিভটা কোথায় যাবে, অ্যামমিটারের পজিটিভের সাথে যাবে, অ্যামমিটারের পজিটিভের সাথে যাবে। অ্যামমিটারের নেগেটিভটা কোথায় আসবে, এই যে R1 যে রেজিস্টার আছে সেটার ইনে যাবে এবং বাকিগুলো শেষ করে আমার সার্কিট ক্লোজ করবে। তো আর এটা হলো আমার অ্যামমিটারের নেগেটিভ প্রান্ত, এই যে এখানে আমার নেগেটিভ আছে, সেই নেগেটিভের সাথে আমি এটা কানেক্ট করে দিলাম। তো দেখো এখন এই যে টোটাল সার্কিট থেকে আমার 2 মিলি অ্যাম্পিয়ার মতো কারেন্ট আসছে। তাহলে আমি যদি এই সার্কিটে টোটাল কারেন্ট বের করতে বলে, তাহলে এখানে তুমি I সমান লিখে রাখতে পারো যে টোটাল সার্কিটের কারেন্ট আমার 2 মিলি অ্যাম্পিয়ার। কিন্তু কেভিএল এ কিন্তু আমার আসলে কি দেখতে হবে,
কারেন্ট দেখতে হবে না, ভোল্টেজ দেখতে হবে। তো এখন আমি কি করব, যে মাল্টিমিটার নিয়ে আমার যে ইনপুট ভোল্টেজ কত আছে 10 ভোল্ট, এখন আমি দেখব V1 V2 V3 তে কত ভোল্টেজ পাই এবং যোগ করে দেখব আমার 10 এর সমান হচ্ছে কিনা। তো দেখো এখন আমি তাহলে মাল্টিমিটারের সাহায্যে R1 R2 এবং R3 থেকে V1 V2 V3 পরিমাপ করব। তো আমি এই যে মাল্টিমিটার নিয়েছি এবং এই মাল্টিমিটারে দুইটা প্রান্ত আছে, পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত। আমি R1 রেজিস্টার বরাবর প্রথমে ধরলাম, এই যে R1 রেজিস্টার বরাবর ধরলাম। দেখো মান দেখাচ্ছে কত 1.59, তাহলে আমি V1 এর জায়গায় লিখে রাখলাম 1.59। এরপরে হচ্ছে আমি R2 এর ভোল্টেজ পরিমাপ করব, R2 এর ভোল্টেজটা পরিমাপ করব। কত দেখাচ্ছে 3.55, এটাও আমি আমার খাতায় নোট করে রাখবো। এরপরে হচ্ছে R3 যেটা আছে সেটাতে ধরবো, R3তে ধরলাম। R3তে কত দেখাচ্ছে 4.86। প্রিয় শিক্ষার্থী, এখন দেখো তাহলে আমার আর V1 ভোল্টেজ কত হয়েছে 1.59, V2তে হয়েছে কত 3.55 এবং R3 বা V3তে হয়েছে কত 4.80 ভোল্ট। তাহলে 4 আর 3 7 আর 1 8 9 10, মোটামুটি আমার 9.95 ভোল্ট সামথিং আসবে। তাহলে আমার ইনপুট ভোল্টেজ কত ছিল 10 ভোল্ট, আর সবগুলো যোগ করে কত পেলাম 10.9। এখন যদি আমি এই দুইটাকে এক পাশে নিয়ে আসি তাহলে আমার 10 ভোল্ট সমান সমান কত হয়েছে, এটাও আমি 10ই আমার হয়, প্রায় 10ই হয়, কিন্তু আমি 10 লিখলাম। হ্যাঁ 10 ভোল্ট। তো 10 ভোল্ট সমান সমান 10 ভোল্ট। এখন এই 10 ভোল্টকে আমি এই পাশে নিয়ে আসবো, তাহলে 10 - 10 সমান সমান কত হবে 0, যেটা এই যে আমার KVL এ বলছে যে ইনপুট ভোল্টেজ Vin V1 V2 V3 যোগ করে যা হবে সেটার কি হবে সমান 0 হবে। এটাই হলো আমার KVL কারশফ ভোল্টেজ ল। তো আশা করি ভিডিওটির মাধ্যমে তোমাদের এই KVL সম্পর্কে যত কনফিউশন ছিল সব দূর হয়েছে। সবাইকে ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার কথা হবে।